আচ্ছা, আপনারা কি সুস্মিতাকে বাঁচতে দেবেন না? মেয়েটা সদ্য তার স্বামীকে হারিয়েছে, তার নামে যা খুশি যা ইচ্ছা তাই ভিডিও বানিয়ে যাচ্ছেন। সুস্মিতাকে তাহলে আপনারা বাঁচতে দিবেন না, নাকি এভাবে তিলে তিলে কথা দিয়ে তাকে মেরে ফেলবেন? এমনিতেই স্বামী হারিয়ে যেন নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না এখন সুস্মিতা। অনেক কষ্টের মধ্যে দিন পার করতে হচ্ছে তাকে, আর এর মধ্যেই একের পর এক তার উপরে তকমা দিয়ে যাচ্ছেন আপনারা। তাহলে কি এই মেয়েটাও তার স্বামীর মতোই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে? কেন এমন করছেন? এমন হাজারো প্রশ্ন রেখেছেন সুস্মিতার সর্বপ্রথম সাক্ষাৎকার নেওয়া সেই নারী সাংবাদিক। এই সাংবাদিক সুস্মিতাকে নিয়ে আরও কি বলছে ভিউয়ার্স, সে বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। কিন্তু আপনারা যা করছেন না, তাতে করে তাকে সেটাই করতে হবে। নিজেকে একটু বদলান। যতই দিন যাচ্ছে ততই যেন জল ঘোলার মতোই কাজ হচ্ছে সুস্মিতার সাথে। তার কারণ প্রথম অবস্থায় সুস্মিতাকে নিয়ে ভালো ভালো কথা বলা হলেও সোশ্যাল মিডিয়ায় নতুন করে দেখা দিচ্ছে এক ভিন্ন কারণ, আর প্রত্যেকটা মধ্যেই বলা হচ্ছে সুস্মিতাই দোষী। সুস্মিতা তার স্বামীকে তিলে তিলে শেষ করে দিয়েছে। সুস্মিতা তার স্বামীকে সেইভাবে মন থেকে ভালোবাসেনি, যার কারণে মায়ের কাছেও কোনো মন না পেয়ে সুস্মিতার কাছে যখন এসেছে পলাশ, তখনও সুস্মিতা পলাশকে সেইভাবে গ্রহণ করেনি, যার কারণে সুস্মিতাকে এইভাবে একা করেই চলে গেছে পলাশ। তাই সুস্মিতা যদি পলাশকে মন থেকেই ভালোবাসতো, তাহলে পলাশ হয়তোবা এইভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেত না। সুস্মিতার ভালোবাসার মধ্যেও অনেক গ্যাপ ছিল। এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে সুস্মিতাকে নিয়ে, আর এসব কথাই শুনতে শুনতে সুস্মিতাও যেন রীতিমতোই একেবারেই গৃহবন্দী হয়ে গেছেন। বাহিরে বের হচ্ছেন না এবং কি কারোর সঙ্গে কোনো কথাও বলছেন না। পলাশের চিন্তায় যেন একেবারে অসুস্থ হয়ে গেছে সুস্মিতা, যার পরিপ্রেক্ষিতেই এই সাংবাদিক, যে সাংবাদিক কিনা সুস্মিতার সর্বপ্রথম সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই এই নারী সাংবাদিক যে কিনা সুস্মিতার পক্ষেই কথা বলছেন এখনও, তিনি বলছেন সুস্মিতা অনেক ভালো মেয়ে ছিল, কিন্তু আপনারা যেভাবে যা শুরু করে দিয়েছেন মনে হয় না সুস্মিতা আর বেঁচে থাকতে পারবে। আপনারা কি সুস্মিতাকে বেঁচে থাকতে দিবেন না, নাকি মেরে ফেলবেন তাকে? আপনাদের জন্যই আজ সুস্মিতা গৃহবন্দী হয়ে আছে, বাইরে কারোর সঙ্গে কথা বলতে বের হচ্ছেন না। এমনিতেই মেয়েটা পলাশের কথা চিন্তা করতে করতে যেন একেবারেই অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে আপনাদের কথাবার্তায় সুস্মিতার অবস্থা আরও খারাপ। তাই সুস্মিতাকে বাঁচতে দিন এবং কি তাকে তার মতো করে চলতে দিন। সুস্মিতাকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসনা রটানোর চেষ্টা করেন না আর নতুন করে। এভাবে যেন সবার প্রতি অনুরোধ রেখে কথাগুলো বলছিলেন এই নারী সাংবাদিক। ভিউয়ার্স, সুস্মিতাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। এইসব বিষয়কে আপনি কিভাবে দেখছেন? পলাশের মৃত্যুর ঘটনায় সুস্মিতাকে আসলে কি দায়ী করা যায়, বা কেনই বা সুস্মিতাকে নিয়ে নতুন করে এইসব কথা বলা হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।